আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। সবাই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা 7 থেকে পাঠ 4, ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস। অর্থাৎ উদ্ভিদের ফুল আছে কি নেই এর উপর ভিত্তি করে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা। পূর্বে আমরা জানলাম যে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায়। তাহলে এখন প্রশ্ন হলো, ফুলের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি কি? আমরা জানি গোলাপ, জবা, সূর্যমুখী এসব উদ্ভিদের ফুল হয়। আবার সাইকাস, পাইনাস এবং ফার্ন গাছ এই উদ্ভিদগুলোর ফুল হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম কিছু উদ্ভিদের ফুল হয় এবং কিছু উদ্ভিদের ফুল হয় না। এজন্য অবশ্যই আমরা ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারবো। খেয়াল করো, এখানে প্রশ্ন আকারে বলা হয়েছে ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। এই প্রশ্নের উত্তর আমরা এভাবে বলতে পারি। উত্তর: ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদকে দুই ভাগে ভাগ করা যায়, যথা 1 সপুষ্পক উদ্ভিদ, 2 অপুষ্পক উদ্ভিদ। এখন সপুষ্পক উদ্ভিদ। যেসব উদ্ভিদের ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে, যেমন আম, গোলাপ, শাপলা ইত্যাদি। অর্থাৎ আম, গোলাপ, শাপলা এই ধরনের উদ্ভিদের ফুল হওয়ার কারণে এদেরকে সপুষ্পক উদ্ভিদ বলা হয়। এরপরে অপুষ্পক উদ্ভিদ। যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে, যেমন মস, ফার্ন ইত্যাদি। অর্থাৎ মস বা ফার্ন এইসব উদ্ভিদের ফুল হয় না, আর এই ফুল না হওয়ার কারণে এই ধরনের উদ্ভিদকে অপুষ্পক উদ্ভিদ বলা হয়। শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নের উত্তরটি মুখস্থ করে নিতে পারো, তাহলে খুব সহজেই পরীক্ষায় এবং শ্রেণী শিক্ষক জিজ্ঞাসা করলে সহজেই উত্তর দিতে পারবে। এরপরে খেয়াল করো, আমাদের একটি কাজ করতে হবে। কাজটি হলো ফুলের ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিন্যাস। এই কাজটি করার জন্য আমাদের যা করতে হবে, প্রথমে নিচে দেখানো ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করি। অর্থাৎ এখানে থাকা এই ছকের মতো করে আমরা প্রত্যেকেই আমাদের খাতায় এভাবে একটি ছক তৈরি করে নেব। এজন্য এখানে আমরা একটি ছক তৈরি করে নিয়েছি। এরপরে নিচের ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি। খাতায় আঁকা ছকে গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশের নাম লিখি। অর্থাৎ এই পৃষ্ঠার নিচে থাকা উদ্ভিদের ছবিগুলো পর্যবেক্ষণ করতে হবে। এখানে আমরা একটি গোলাপ গাছের ছবি এবং একটি ফার্ন গাছের ছবি দেখতে পাচ্ছি। গোলাপ গাছটি রয়েছে মূল, কাণ্ড, পাতা এবং ফুল। আর ফার্ন গাছে রয়েছে মূল, কাণ্ড এবং পাতা। এখন এই বৈশিষ্ট্যগুলোকে আমাদের খাতায় আঁকা ছকে লিখতে হবে। এজন্য আমরা আমাদের খাতায় আঁকা ছকে লিখতে পারি, গোলাপ গাছে রয়েছে মূল, কাণ্ড, পাতা এবং ফুল। আর ফার্ন গাছে রয়েছে মূল, কাণ্ড এবং পাতা। এরপরে ছকটি তৈরি করার পর তৈরিকৃত ছকের ভিত্তিতে নিচের প্রশ্নটির উত্তর চিন্তা করি। গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশ দেখতে কি একই রকম নাকি আলাদা? আমরা যদি চিত্রের এই গোলাপ এবং ফার্ন গাছকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি গোলাপ গাছের মূল বা শিকড় কাণ্ড থেকে আলাদা থাকে, কিন্তু ফার্ন গাছের কাণ্ড থেকেই মূল বা শিকড় বের হয়। আবার গোলাপ গাছের কাণ্ড শক্ত এবং দৃঢ়, বিপরীতভাবে ফার্ন গাছের কাণ্ড নরম এবং খর্বাকৃতির বা ছোট। আবার গোলাপ গাছের প্রতিটি পাতা আলাদা, অন্যদিকে ফার্ন গাছের অনেকগুলো পাতার খণ্ড একত্রে মিলে একটি পাতা গঠন করে। আবার গোলাপ গাছের ফুল হয় কিন্তু ফার্ন গাছের কোনো ফুল হয় না। এখন এই বিষয়গুলোকে আমরা খাতায় এভাবে লিখে নিতে পারি। চিন্তা করি, গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশ দেখতে কি একই রকম নাকি আলাদা? এর উত্তর হলো, গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করে দেখা যায়, 1. গোলাপ গাছের মূল বা শিকড় কাণ্ড থেকে আলাদা থাকে, কিন্তু ফার্ন গাছের কাণ্ড থেকেই মূল বা শিকড় বের হয়। এরপরে 2. গোলাপ গাছের কাণ্ড শক্ত ও দৃঢ়,
অন্যদিকে ফার্ন গাছের কাণ্ড নরম এবং খর্বাকৃতির। 3. গোলাপ গাছের প্রতিটি পাতা আলাদা, অন্যদিকে ফার্ন গাছের অনেকগুলো পাতার খণ্ড একত্রে মিলে একটি পাতা গঠন করে। 4. গোলাপ গাছের ফুল হয় কিন্তু ফার্ন গাছের কোনো ফুল হয় না। সুতরাং আমরা বলতে পারি গোলাপ গাছ ও ফার্ন গাছ দেখতে একই রকম নয়, বরং আলাদা। এরপরে আমাদের বলা হয়েছে সহপাঠীদের সঙ্গে মত বিনিময় করি, অর্থাৎ এই গাছ দুইটি পর্যবেক্ষণ করে আমরা যা বুঝতে পারলাম তা আমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে হবে। মত বিনিময় করার জন্য আমরা সহপাঠীদের সঙ্গে উদ্ভিদগুলোর মিল এবং অমিল নিয়ে আলোচনা করতে পারি। এরপরে আমাদের বলা হয়েছে ফুলের উপস্থিতির ভিত্তিতে কিভাবে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি, অর্থাৎ যেসব উদ্ভিদের ফুল আছে এবং যেসব উদ্ভিদের ফুল নেই এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে হবে। এক্ষেত্রে আমরা সহপাঠীদের সঙ্গে এভাবে আলোচনা করতে পারি। সহপাঠীদের সঙ্গে আলোচনা। ফুলের উপস্থিতির ভিত্তিতে গোলাপ গাছ ও ফার্ন গাছ সম্পূর্ণ ভিন্ন শ্রেণীর উদ্ভিদ। গোলাপ ও ফার্ন উভয় গাছেরই মূল, কাণ্ড ও পাতা আছে। গোলাপ গাছের ফুল হয় কিন্তু ফার্ন গাছের ফুল হয় না। এ কারণে গোলাপ গাছ সপুষ্পক উদ্ভিদ এবং ফার্ন গাছ অপুষ্পক উদ্ভিদ। এভাবে আমরা আমাদের সহপাঠীদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি। এরপরে খেয়াল করো, এখানে আমাদের ছেলে সহপাঠীটি বলছে, তুমি কি কখনো ফার্ন গাছে ফুল দেখেছো? এর উত্তর হবে, না, আমরা কখনো ফার্ন গাছের ফুল দেখিনি। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এরপরে এখানে মেয়ে সহপাঠীটি বলছে, গোলাপ ও ফার্ন গাছের সাধারণ অংশগুলো কি কি? এর উত্তর হবে, গোলাপ এবং ফার্ন গাছের সাধারণ অংশগুলো হলো মূল, কাণ্ড এবং পাতা। তাহলে শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।